অলরাইট, সো এটা হচ্ছে আমার নতুন পিসি যেটা আমি লাস্ট এক সপ্তাহ ধরে ইউজ করতেছি। এটাতে প্রচুর পরিমাণ আর্থিং আছে, প্রচুর কাট আউট আছে এই ডিজাইনের মধ্যে। সো আমি এই কাট আউটের জায়গায় হাতই দিতে পারতেছি না, আফসোস। এনিওয়ে, সো এটা হচ্ছে কিছুটা মডার্ন লুক আমার আগের পিসির তুলনায়। সো এটা হচ্ছে অন করলে বোঝা যাবে কী কারণে মডার্ন লুক। কারণ 8 GB, যেটা আমি অ্যাকচুয়ালি খুব একটা পছন্দ করি না। আমি একেবারে অপছন্দ করি না, বাট এটা এই পিসি অ্যাকচুয়ালি 8 GB হওয়ার কথা ছিল না। বাট পার্টস মিলেতে যাওয়া অনেক কিছুই শেষ মতো 8 GB হয়ে গেছে। সো পার্টস নিয়ে কথা বলা যাক। তার আগে এই প্লাস্টিকটা অ্যাকচুয়ালি আমার উঠানো হয় নাই। সো খুবই স্যাটিসফাইং। তবে বিরক্তিকর বিষয় হচ্ছে এই জায়গাতে একটা স্পট আছে, আমি এইমাত্র খেয়াল করলাম। আমি বলছিলাম এটা প্লাস্টিকের মধ্যে, বাট আমার এখন এই গ্লাস ঘষাঘষি করা লাগবে। বাট এটা চরম ক্লিয়ার লাগতেছে, অবশ্য কী হইলো মাত্র আমি শিওর না। এনিওয়ে, যেহেতু মনিটর কানেকশন দেওয়া নাই, সো আমি শিওর না যে কী হইতেছে অ্যাকচুয়াল পিসির মধ্যে। সো আমাদের আরেক সাইডে আরেকটা প্লাস্টিক বাকি আছে, সেটাও উঠে ভালো যাক। সো এই কেস হচ্ছে লিয়ানলি PC0111 ডাইনামিক। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল এনজেড এক্সটির কোনো কেস নেওয়া, যেগুলো অ্যাকচুয়ালি যথেষ্ট মডার্ন এবং ছোটোখাটো। এটা অ্যাকচুয়ালি হিউজ এবং এই পিসি চরম ভারী। জাস্ট এই কেসের ওজনই 12 কেজির মতো। দ্যাট ইজ জাস্ট ফ্রিকিং নাটস। সো প্রথমে মাদারবোর্ড দিয়ে শুরু করা যাক। এই মাদারবোর্ড হচ্ছে আসুস ProArt Z690, যেটা হচ্ছে ইন্টেল 12 জেনের লেটেস্ট এবং সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। সো এই মাদারবোর্ড অ্যাকচুয়ালি সিপিউর অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট, যেটা আমার মনে হয় যে অনেকে বলবে যে বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে এবং এটার অ্যাকচুয়ালি কোনো দরকার নাই। আমি মনে করি যে এটা জাস্ট ওয়ে টু বিউটিফুল ফর মাদারবোর্ড, এবং আমার দেখা সবচেয়ে সুন্দর মাদারবোর্ডগুলোর একটা। যদি এখানে হচ্ছে পুরোপুরি ডিজাইন বোঝা যাচ্ছে না, বাট ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। ফিচারের মধ্যে হচ্ছে এটাতে ওয়াইফাই 6 আছে এবং ব্লুটুথ 5.2 বিল্ট ইন আছে এই মাদারবোর্ডের মধ্যেই। এটার সাথে একটা অ্যান্টিনা আছে যেটা ম্যাগনেটিক, যেটা কেসের উপরে লেগে যায়। যদি আমার এটা ইউজ করা লাগে না এবং কেস ছাড়াই এই ওয়াইফাই এবং ব্লুটুথ ইউজ করা যায়। দ্যাট ইজ প্রিটি কুল। আর এটাতে 10 GB ইথারনেট পোর্ট আছে, যেটা আমি এখন পর্যন্ত ইউজ করি নাই, বাট এটা আমার ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। সো এটা হচ্ছে ব্যাক প্যানেল। পিসি অ্যাকচুয়ালি উপরে উঠানো হতে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক রাখতে একটু টাফ হয়ে যেতেছে, কারণ এই পিসি অ্যাকচুয়ালি টেবিলের উপরে থাকে না, কারণ এটা হিউজ অ্যাকচুয়ালি। এটা এই জায়গাতে থাকবে না, এটা থাকে টেবিলের নিচে। যদিও এই মুহূর্তে যে পরিমাণ বিল্ড করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি সবসময় ভিডিওতে শো করতে পারলেই সুন্দর দেখা যেত। বাট এই মাদারবোর্ডের একটা মেজর কারণ হচ্ছে, যে কারণে এটা নেওয়া, সেটা হচ্ছে এটাতে 2টা থান্ডারবোল্ট পোর্ট আছে, এবং এই থান্ডারবোল্ট পোর্ট অ্যাকচুয়ালি আমার খুবই কাজে লাগবে ভবিষ্যতে, এবং আপগ্রেডেবিলিটির জন্য ইটস কাইন্ড অফ ভেরি নেসেসারি। তাছাড়া আমি প্রচুর স্টোরেজ ডিভাইস ইউজ করি আমার ভিডিওতে এবং নিজস্ব সার্ভারের জন্য লাগে। তো সেক্ষেত্রেও এই থান্ডারবোল্ট পোর্ট খুবই কাজে লাগবে ভবিষ্যতে। সো এটা সিপিইউ হচ্ছে Core i7-12700K, যেটা লেটেস্ট Core i7, এবং এটা অ্যাকচুয়ালি আমার পিসির চেয়ে প্রায় 4 গুণেরও বেশি ফাস্ট, যেটা ছিল আগের Ryzen 5 ফার্স্ট জেনারেশন। সো এই সিপিইউ 12 কোর সিপিইউ, এবং আমার মনে হয় যে আগামী 3-4 বছর আমার কোনো আপডেটের প্রয়োজন পড়বে না। এরপর এই র্যাম, যেগুলো হচ্ছে Corsair Vengeance 32 GB DDR5 এবং 5600 বাস স্পিডের। সো এটা একটা খুবই ইউজলেস জিনিস বলা যায় DDR5, এবং আমি মোটেই রিকমেন্ড করি না কাউকে এটা কেনার জন্য, যদিও আমি নিজে টাকা খরচ করছি। সো আমি নিজে টাকা খরচ করার একটা মেজর কারণ হচ্ছে আমার জাস্ট নতুন নতুন জিনিস চালাতে মজা লাগে, জাস্ট লেটেস্ট জিনিসপত্র ইউজ করে একটা কাইন্ড অফ ফান। বাট এটা মোটেই অর্থিত না, এবং এই দামে আপনি অ্যাকচুয়ালি আমার মনে হয় 64 GB DDR4 পাওয়া যেত, এবং আমি যদি DDR5 না কিনতাম অ্যাটলিস্ট 10-15 হাজার টাকা আমি এই পিসিতে বাজিতে পারতাম। বাট ইটস জাস্ট শখ লেটেস্ট জিনিস চালানোটা, প্লাস ভবিষ্যতে আপগ্রেডেবিলিটির জন্য আমার কাজে লাগবে। আর অ্যাটলিস্ট গেমে কিছুটা হইলে হালকা পারফরমেন্স আছে। আই মিন DDR4-এর তুলনায় DDR5-এ কম করে হইলো 10-15 FPS বাড়ে, এবং যেটা খুবই কম, বাট স্টিল ইটস অ্যান আপগ্রেড বলা যায় আর কি। আর এই সিপিইউ কেসটা হচ্ছে লিয়ানলি গালাহাদ 240, যেটা অল ইন ওয়ান কুলার, এবং আমার অ্যাকচুয়ালি এয়ার কুলার নেওয়ার ইচ্ছা ছিল, বাট এয়ার কুলার যেটা আমার পছন্দ ছিল Noctua D15, সেটা হচ্ছে এই কেসে জায়গা হয় না, যেটা অ্যাকচুয়ালি যথেষ্টই উইয়ার্ড এবং
স্যাড, কারণ এই কেস বিশাল। আমি অ্যাকচুয়ালি যা ধারণা করছিলাম এই কেস তার চেয়ে অনেক বড়। লুক এট দিস, ইটস ড্যাম হিউজ। বাট এই কেসেও যদি জায়গা না হয়, আমি শিওর না যে নকটো কোন কেসের জন্য তাদের ফ্যান বানায়। সিপিইউ কুলার অ্যাকচুয়ালি খারাপ না, বাট সমস্যা হচ্ছে এই সিপিইউ কুলারটা 2 ফ্যানের। সো এটা অ্যাকচুয়ালি পাশে আর একটু জায়গা ফাঁকা আছে, এবং এটা হচ্ছে আমার মনে হয় যে একমাত্র আফসোস এই মুহূর্তে এই পিসি নিয়ে, যে আমি কেন 3 ফ্যানের কুলার নিলাম না। তাতে হচ্ছে ওই জায়গাটা পুরোপুরি ফুল হয়ে যেত এবং এটা দেখতে যথেষ্টই সুন্দর লাগতো। আফসোস, এমনিতে পিসি দেখতে খারাপ না। রেট দিস ইটস বিউটিফুল, টনস অফ ফ্যানস, বাট আরও মনে হয় 4-5টা ফ্যান এই কেসে লাগানো যাবে, পিছনেও আরও জায়গা আছে। এরপরে গ্রাফিক্স কার্ডটা হচ্ছে RX 6600 XT, যেটা AMDর, এবং এই গ্রাফিক্স কার্ড নিয়ে আমি শিওর যে অনেকে বলবে যে তো হাই এন্ড পিসিতে এই গ্রাফিক্স কার্ড কেন। আমার অ্যাকচুয়ালি RTX 3060 কেনার ইচ্ছা ছিল, বাট আমি খুবই না, মোটামুটি কম দামে এই গ্রাফিক্স কার্ডের একটা অফার দেখছিলাম, সেই জন্য এটা নিয়ে নেওয়া। এরপরে অবশ্যই এটার দাম কমে গেছে 5000, এবং আমি ধারণা করি না যে গ্রাফিক্স কার্ডের দাম এত দ্রুত কমে যাবে এরপরে। সো সেক্ষেত্রে আমি জানলে অবশ্যই ওয়েট করতাম। সো এটা একটা লস প্রজেক্ট হয়েছে, এবং ভবিষ্যতে আমার এই গ্রাফিক্স কার্ডটা আপডেট করার ইচ্ছা আছে RTX 3060 Ti অথবা 3070-তে। বাট স্টিল এটা মোটেই খারাপ কার্ড না, এটা অ্যাকচুয়ালি 3060 এবং 3060 Ti এর মাঝামাঝি কার্ড পারফরমেন্স হিসাবে। এরপর এটা সি ড্রাইভ হিসাবে স্যামসাংয়ের 980 Pro SSD আছে, যেটা খুব সম্ভবত এই মুহূর্তে বাজারে সবচেয়ে ফাস্ট SSD, যেটা হচ্ছে এই উপরের ব্র্যাকেটের ভিতরে আছে। এবং এই মাদারবোর্ড অ্যাকচুয়ালি M.2 SSDর জন্য কী বলে থার্মাল প্যাড সহ আসে। সো SSD যথেষ্টই কুল আছে। ওভারঅল পুরো সেটআপটাই যথেষ্টই কুল, কারণ এতে প্রচুর খোলা জায়গা আছে এবং প্রচুর ফ্যানও আছে। যদিও ফ্যান আরও প্রচুর লাগানো যাবে, এবং ভবিষ্যতে আমার আরও কয়েকটা লাগানোর ইচ্ছা আছে। নাহলে পিসি কিছুটা খালি খালি লাগতেছে। এই মাদারবোর্ডে একটা স্ট্যাটাস লাইট আছে, যেটা অ্যাকচুয়ালি শো করে কোনো ইরর আছে নাকি পিসিতে। দ্যাট ইজ কাইন্ড অফ ক্লেভার, বাট একটা ডিসপ্লে দিয়ে দিলে মনে হচ্ছে ভালো হইতো। আর এই পিসির একটা ইউনিক ব্যাপার হচ্ছে এটার সামনে একটা Type-C পোর্ট আছে, যেটা 60 ওয়াট আউটপুট দিতে পারে। দ্যাট ইজ প্রিটি ক্রেজি। সো এটা আমার অ্যাকচুয়ালি একটা মেইন চার্জিং পরিষেবা আমি ব্যবহার করতে পারি, যদি এখন পর্যন্ত তেমন ইউজ হচ্ছে না, বাট ইট হ্যাজ ভেরি গুড পটেনশিয়াল। সো এই জন্য কিছু এক্সট্রা পোর্ট এটাতে আছে, যেমন এখানে Type-C হেডারের সাথে একটা এক্সট্রা 60 ওয়াট পোর্ট আছে, যাতে হচ্ছে আমরা 60 ওয়াটের এতে ট্রান্সফার করতে পারি। সো এটা যথেষ্ট ইউনিক একটা ফিচার এই মাদারবোর্ডের জন্য, যেটা নর্মালি অন্যান্য মাদারবোর্ডে থাকে না। পারফরমেন্সের ক্ষেত্রে প্রথমে যেটা বলা উচিত, এটার SSD চরম ফাস্ট, খুব সম্ভবত বাজারের সবচেয়ে ফাস্ট SSD। সো জিনিসপত্র এমনভাবে লোড হয় যেন এটা মিনিমাইজ করা ছিল, বাট স্টিল এটা বুট হইতে কিছুটা এক্সট্রা সময় লাগে, যেটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি নাই। আমি আশা করছিলাম এটা খুব ইনস্ট্যান্টলি বুট হয়ে যাবে। খুব সম্ভবত আমার বায়োজে কোনো সেটিংসে ভুল আছে, বাট এটা বুট হইতে অ্যাকচুয়ালি আমার আগের পিসির চেয়ে বেশি সময় নিতেছে। অলরাইট, সো আমি একটাই বেঞ্চমার্ক চেক করছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে Geekbench 5, এবং সেটাতে সিঙ্গেল কোর হচ্ছে 1890 আর মাল্টি কোর 15700 এর মতো, যেটা আমার কাছে যথেষ্ট হাই মনে হয়েছে, বিশেষ করে মোবাইল বা আমার আগের ডিভাইসের সাথে তুলনা করলে। এমনকি আমার M1 ম্যাকের চেয়েও এটা প্রায় 2 গুণ ফাস্ট। সো দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ। আমার মনে হয় এটা যথেষ্ট যে কোনো কাজের জন্য। আর আমি এখন পর্যন্ত কয়েকটা গেম টেস্ট করছি, এর মধ্যে হচ্ছে CSGO, যেটা 100 FPS পায় হাই সেটিংসে এবং 2K রেজুলেশনে। নর্মালি আমি গেমগুলো ফুল স্ক্রিনে খেলি না, বাট এই বেঞ্চমার্কগুলো ফুল স্ক্রিনে নেওয়া। এরপর এলডেন রিং, যেটা 2K রেজুলেশনে হাই সেটিংসে 60 FPS পর্যন্ত পায়। সো আমি যদি সেটিংসগুলো চেঞ্জ করি সেক্ষেত্রে আরও বেশি FPS পাওয়া সম্ভব, বাট এটাই মনে হয় যে অপটিমাল সেটিংস যেটা আমি খেলবো। এবং হাইয়ের উপরে ওঠার আমি অ্যাকচুয়ালি কোনো কারণ দেখি না, বাট স্টিল অনেকেই আলট্রা সেটিংস দিয়ে গ্রাফিক্স কার্ড বোঝার চেষ্টা করে। সো আমার জন্য হাই এনাফ, সেই জন্য হচ্ছে আমি হাইতে চেক করছি। সো এটা এমনিতে 4K বা 2K এর জন্য পারফেক্ট গ্রাফিক্স কার্ড না, যেটা আমার এতে লাগানো আছে সেটা হচ্ছে RTX 6600 XT, বাট 1080 বা 1440p এমনকি হাইয়েস্ট গেলে 2K পর্যন্ত বেশিরভাগ গেম এটাতে খেলা যাবে। আর লাস্ট গেম যেটা আমি চেক করছি সেটা হচ্ছে গড অফ ওয়্যার, যেটা হাই সেটিংসে 4K রেজুলেশনে 65 FPS পায়। সো এই একটা গেম হচ্ছে আমি যদি ফুল স্ক্রিন অন করি সেক্ষেত্রে রেজুলেশন চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে নেটিভ রেজুলেশনে প্লে হয়। সো এই গেম হচ্ছে 4K-তে ইজিলি খেলা যাবে এই পিসিতে। কেসের নিচের দিকে আমার 860 EVO স্যামসাং 1TB SSD লাগানো আছে, যেটা হচ্ছে আমার গেম ড্রাইভ। এটার পাশে আমার আরেকটা SSD লাগানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে 2TB, যেটা আমার মেইন অ্যাকচুয়াল স্টোরেজ হিসাবে ইউজ হবে। আর এছাড়াও আরও অনেকগুলো ফ্যান লাগানোর জায়গা আছে পুরা কেসে। সো আমি ইভেনচুয়ালি আরও কিছু ফ্যান অ্যাড করতে পারি, বাট আপাতত আমার মনে হয় যে এনাফ, কারণ আমার
থার্মাল যথেষ্টই ভালো আছে। এই সেট আপে আমার গ্রাফিক্স কার্ড 50 এর উপরে ওঠে না, সো দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ। সো এই সব কিছু পাওয়ার দিতেছে এনটেকের 850 ওয়াট পিএসইউ। আমার অ্যাকচুয়ালি কোর্সায়ার নেওয়ার ইচ্ছা ছিল পিএসইউর ক্ষেত্রে, বাট এনটেকের ওয়ারেন্টি যথেষ্টই ভালো এই দেশে, সো ইটস গুড এনাফ।